রেড কক না কাকা, এগুলো রেড কক। লোডিং চলছে গাড়িতে। এমনি এখানে ওজন হচ্ছে এগুলো রেড কক। রেড কক এগুলো, এটা হচ্ছে রেড কক দেখতে পারো। এগুলো কিন্তু এগুলো ব্রয়লার মতো একটু তাড়াতাড়ি। বন্ধুরা নমস্কার, আমি সুপ্রভাত। আজ কিন্তু এসেছি মুরগির মার্কেট। এখানে মোটামুটি ব্রয়লার মুরগি থেকে শুরু করে কক মুরগি, দেশি মুরগি সবই কিছু পাওয়া যায়, তবে দেশির আমদানি খুবই কম। এছাড়া এখানে কিন্তু সোনালি মুরগি, কক মুরগি, রেড কক, হোয়াইট কক সবই কিন্তু পাওয়া যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন। আর আমি সবথেকে বড় জিনিস যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা আইডিয়া দেবো, যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করবেন তাদেরকে একটা নলেজ দেবো যে একটা মুরগি কিনে আপনারা কত টাকা লাভ করতে পারবেন, কতটা বাদ যাবে, সম্পূর্ণ তথ্য। কারণ অনেকেই জানে না যেগুলো কীভাবে বিক্রি করা হয়, কীভাবে কী সমস্ত কিছু জানে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু একটা কমপ্লিট নলেজ পাবেন। আর আজকে যে মার্কেটটা এসেছি এটা কলকাতার সবথেকে বড় মুরগির বাজার। এখানে সব রকমই মুরগির বাজার। সেই মার্কেট সম্বন্ধে তথ্য দেবো যে এটা কোথায়, কীভাবে আসবেন, তো সমস্ত কিছু। বন্ধুরা আমাকে কমেন্ট করে থাকেন যে এই মুরগি কিনে কীভাবে বিক্রি করব। কারণ ব্রয়লার মুরগি একটা কেনার পর তার থেকে অনেকটা অংশ বাদ যায়, কতটা অংশ বাদ যায় সেটাও কিন্তু বলে দেবো। আর সেটা বাদ দেওয়ার পর আপনার নিট কতটা ওজন থাকে, মানে একটা 2 কিলো মুরগি কিনলে আপনারা বা 1 কিলো ওজনের মুরগি কিনলে কতটা নিট মাংস পাবেন, সমস্ত একটা তথ্য দেবো। এই ধরনের তথ্য কিন্তু সবাই দেয় না। আমি যেহেতু একজন ব্যবসায়ী, তো আমার একটু হলেও নলেজ আছে। আমি মুরগির ব্যবসায়ী নই, তবে সবজি ব্যবসা করি, তবে আমার অনেক নলেজ আছে। কারণ এই সমস্ত দীর্ঘদিন ধরে আমি ভিডিও করছি, তাই আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটা তথ্য শেয়ার করার। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ব্রয়লার মুরগি, পোলট্রি মুরগিও পাওয়া যায়। এখানে লোড হচ্ছে সোনালি মুরগি। এই ভিডিওর সবথেকে বিশেষ যে পয়েন্টটা আমি বলবো, সেই পয়েন্টটা হচ্ছে এই যে মুরগিগুলো কেনা হয়, কিনে বিক্রি করার সময় এর থেকে কতটা ওজন বাদ যায়। মানে আপনারা অনেকেই জানেন না যে এই মুরগিগুলো কেনার পরে কিন্তু কেটে বিক্রি হয় অন্যরকমভাবে, সেখান থেকে কিন্তু অনেকটা অংশ বাদ যায়। তো সেই হিসেবটাই আমি দেওয়ার চেষ্টা করব। কারণ অনেক বন্ধুরা ব্যবসা করার জন্য আমাকে বারে বারে কমেন্ট করেছেন এর আগে, যে দাদা একটা হিসেব বলুন, যে আমি একটা ব্যবসা করব মুরগির, তো কত টাকা কী লাভ হতে পারে, বা একটা মুরগি বিক্রি করলে কীরকম কী তার থেকে ইনকাম হতে পারে। তো এই ধরনের মানে আইটেমগুলো কিন্তু কেউ বলবে না। এই ধরনের যে ব্যবসার যে পলিসিগুলো, এগুলো কেউ কখনোই বলতে চাইবে না। তো যেহেতু আমি জানি, সেটাই বলার চেষ্টা করবো। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আজকের দিনে এই মার্কেটে কী দাম যাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর বাজারে খাসির মাংসের যা দাম, তাতে করে মানে খুবই অবস্থা খারাপ। তো সেই জায়গায় আমাদের মতো সাধারণ গরিব মানুষরা হয়তো মুরগি আমাদের মানে সঠিক জিনিস। তো সেই কারণেই কিন্তু আজকে এলাম এই মুরগির বাজারে আপনাদেরকে পুরো একটা তথ্য দেওয়ার জন্য। এক বন্ধু কমেন্ট করেছিলেন দাদা মুরগির বাজার দেখান, তো আজকে সেই জন্যই এসেছি মুরগির বাজারে একটা সম্পূর্ণ তথ্য দেবো বলে। তো জানি না কীরকম কী হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা আশা করি সঠিক একটা তথ্য পাবেন। এই যে মুরগিগুলো দেখছিলেন, এগুলো কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই মার্কেটে আসে। বাঁকুড়া, বর্ধমান, নদিয়া বিভিন্ন জেলা থেকে কিন্তু সমস্ত রকম মুরগিগুলো আসে। আপনারা চাইলেও এই মার্কেটে এনে বিক্রি করতে পারবেন। এই যে ব্যবসাদার আছে, বড় বড় ব্যবসাদার, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং তাছাড়াও আপনারা চাইলে যারা ব্যবসা করবেন এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন। এই সমস্ত ব্রয়লার মুরগিগুলো আজকে কী দামে বিক্রি হয়েছে সেটা আপনাদেরকে বলছি। এটা মোটামুটি 130 টাকা বিক্রি হয়েছে বলছে, 130। আর এই বিশ্লেষণটাই করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এছাড়াও এখনই দেখে নেব অন্যান্য মুরগির কী দাম গেল, তারপরেই কিন্তু বিশ্লেষণ করব যে কীভাবে আপনারা এই ব্যবসাগুলো করবেন। আজকে দাম হয়েছে বলছে 130 টাকা ব্রয়লার মুরগি। আর অন্যান্য অনেক দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করবো, এখানে কী কী মাল পাওয়া যায় সবটাই দেখানোর চেষ্টা করবো। কী কী লোডিং চলছে গাড়িতে। ব্রয়লার কী দাম গেল আজকে? হ্যাঁ জানেন না, উনি জানেন না বলছেন। ওই ধরনের সাইকেলে লোড করে করে মাল নিয়ে যাওয়া হয়। বিক্রি হচ্ছে ককগুলো 190 থেকে 200। এগুলো রেড কক বলে না, এগুলো এক কথায় বড়ান জাতের মুরগি। আর সোনালি কী দাম হয়েছে আপনার কাছে? নেই, আমার কাছে রেড কক আছে। রেড কক 190 থেকে 300 টাকা, তাই তো দেখতে পারবো। আচ্ছা এখন কি হঠাৎ করে দামটা বেড়েছে নাকি? হঠাৎ করে দাম বাড়ার কিছু নেই, এখানে খাবারের দাম বেড়ে গেছে, কস্টিং বেড়ে গেছে, ওই জন্য বেড়েছে, তাই তো। কারণ কদিন আগে দেখছি আরও কম ছিল দাম, তো
একটু বেড়েছে তাই তো? দেখতে পারেন মুরগি ধরার কাজ চলছে। কী কোম্পানির মুরগি আছে এগুলো? কী কোম্পানির মাল এটা? সুগুনা। এই মালটা বলছে সুগুনা। নাম কি আছে? আব্দুল্লাহ শাফি। এই মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত বসে? এই মার্কেটটা সকাল 4টা থেকে হুম, এই প্রায় 9টা। 9টা পর্যন্ত পাওয়া যায়। আর সব রকম মুরগি কম বেশি পাওয়া যায় তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে আজকে কী কী মাল ছিল? আমার কাছে ছিল রেড কক। রেড কক কি এইগুলো? এটা হচ্ছে রেড কক আছে। এটা হচ্ছে রেড কক দেখতে পারো। এগুলো কিন্তু এগুলো ব্রয়লার মতো একটু তাড়াতাড়ি বাড়ে তাই তো? বলে এলাকা আছে। না বলছি মানে ওজন বেশি আছে এগুলোর। হ্যাঁ হ্যাঁ। আর সোনালি ছিল কি আপনার কাছে? সোনালি ওই যে আছে, এর হোয়াইট কক আছে এটা। এটা হচ্ছে হোয়াইট কক। এটা কিন্তু ব্রয়লার মুরগি না। হ্যাঁ, হোয়াইট কক আছে এটা। আচ্ছা, আর ওটা সোনালি সোনালি। মুরগি দুটো আছে ওর মধ্যে। সোনালি মোরগ মুরগি দু রকমই আছে। এই যে মোরগ আছে, মাথার ফুল যার বড় হবে আপনারা সবাই জানেন কম বেশি, তারপরে বলছি। আর মাথার ফুল যাদের ছোট হবে ওগুলো হচ্ছে মুরগি, আর মাথার ফুল যাদের বড় হবে ওটা হচ্ছে মোরগ। আচ্ছা, আজকে কীরকম দাম গেল মোটামুটি? আজকে মোটামুটি আপনার লাল মালটা, আপনার যে রেড কক আছে সেটা 190 টাকা পার কেজি। 190 টাকা হচ্ছে রেড কক, এই যে বড়ান জাতের মুরগি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। আর আর এটা হোয়াইট কক আছে 250 টাকা, 40 টাকা এরকম 250, 240 হচ্ছে এই মুরগিগুলো কেজি, পার কেজি। পার কেজি তাই তো? হ্যাঁ। আর আর মোরগটা আছে আপনার ওই যে সোনালি মোরগ যে আছে হ্যাঁ, হ্যাঁ। 300 টাকা কেজি। 300 টাকা কেজি। ফিমেল যে আছে ও আপনার 245 টাকা কেজি, 40 টাকা, 45 টাকা এরকম। মেল ফিমেলের দামের ডিফারেন্স হয় তাই তো? হ্যাঁ, সব রকম দাম আলাদা হয়। সব দাম সে আলাদা। যদি অরিজিনাল দেশি থাকতো তাহলে ও 400 টাকা। দেশি আপনাদের কাছে আসে? না, আমার কাছে দেশি। এই মার্কেটে পাওয়া যায়? এই মার্কেটে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া এই যায়। কড়কনাথ কোনো মুরগি না, ধরুন, পাওয়া যায় না না? পাওয়া যায়। ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। আপনি প্রতিদিনই থাকেন এখানে তাই তো? এটা আপনার হ্যাঁ, হ্যাঁ, আমার 365 দিন থাকে। 365 দিন। দেখতে পারেন কাকার এরিয়া হচ্ছে এইটা। এটা কি আছে? এটা মানে রাশন দোকান আছে, রাশন দোকান আছে। কর্পোরেশন। এনার কাছ থেকে মাল নিতে পারেন, কখনো ঠকবেন না। অনেক ধন্যবাদ। সোনালি মুরগি और एक कॉक আছে না? इसका क्या प्राइस हुआ आज? हाँ, 190। সব জায়গায় একই দাম। 190 টাকা সব জায়গাতে একই দাম বলছে। দামের কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই। আর এটা হচ্ছে কক মুরগি, এগুলো মোটা মোটা হয়, ওজনে ভারী হয় অনেক। আর এই হচ্ছে সোনালি মুরগি, খানিকটা দেশির মতো। এই দেখতে পারো আমরা যে খানিকটা দেশির মতো, খেতেও ভালো হয় এগুলো। কী দাম হচ্ছে কাকা এই সোনালি? দাদা তোমার আছে কিলো सोनाली वाला? তো 300 রুপিয়া, 300 টাকা সোনালির দাম। মানে দামের এমন কিছু পার্থক্য থাকে না। মালের কোয়ালিটি দেখতে পারো, খুব ভালো। এগুলো মোটামুটি দেশির মতোই বলা যায়। এগুলো 1.5 কিলো থেকে 2 কিলো ওজন হয় লাস্ট। এমনি এখানে ওজন হচ্ছে এগুলো মোটামুটি 1 কিলো 1.5 কিলোর মধ্যে, কিন্তু এগুলো কিন্তু অনেক ওজন হয়। এগুলো যদি খাওয়ানো যায় 8 কিলো 10 কিলো পর্যন্ত ওজন হতে পারে, এর যদি বেশি দিন রাখা যায়। কাটিং করানোর জায়গা আছে, এই যেখানে কাটিং कराना है। ये काटने के लिए किलो प्रति कितना लगता है? चार्ज लेते हैं आप लोग? नहीं काटते हैं। কাটিং চলছে এখানে। যে কেউ মুরগি কিনে কাটিং করে নিতে পারে তাই তো? তা কিলো প্রতি কত নাও তোমরা? আরে দাদা, এটা কোনো খারাপ জিনিস নয়। আমি ভিডিও বানাই, লোককে দেখাই কোথায় কি পাওয়া যায়। আমি বিভিন্ন মার্কেট ঘুরে বেড়াই, সব জায়গায় ঘুরে বেড়াই। তাহলে বললাম কিলো প্রতি কত টাকা নেওয়া হয়। কিলো কত টাকা নেয় সেটা বললেন না। আপনারা চাইলে এখান থেকে কাটিং করিয়ে নিতে পারবেন। দেখতে পারেন বড় বড় ঝুড়ি যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে মাল কিনে কাটিং করে নিতে পারবেন। এরকম অনেক জায়গা আছে, শুধু এটা বলে নয়, আরও অনেকগুলো জায়গা যেখান থেকে আপনারা কাটিং করাতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এই মুরগির দাম কিন্তু সবসময় আপ ডাউন করে, ডেলি কিন্তু আলাদা আলাদা দাম হয়। তো সামনে জামা ষষ্ঠী আছে, এখন দাম হয়তো একটু বাড়বে। তবে আজকের যে প্রাইসটা যাচ্ছে সেটাই বলেছি, 130 টাকা বলছে মুরগির দাম। 130 টাকা আপনি 1 কিলো মুরগি কিনবেন, আর সেখান থেকে বাদ যাবে 300 গ্রাম, একদম নিট 300 গ্রাম বাদ চলে যাবে 1 কিলো মুরগি থেকে। তাহলে পাচ্ছেন আপনি 700 গ্রাম। এবার 700 গ্রাম মুরগিটা আপনি কিনেছেন কত? 130 টাকা দিয়ে। এবার 130 টাকা দিয়ে 700 গ্রাম যদি কিনে থাকেন, আর আজকের দিনে আমি এই নিউ মার্কেটেই জিজ্ঞেস করলাম 230 টাকা করে কাটা মুরগি বিক্রি হচ্ছে, 230 টাকা। এবার তাহলে যদি আপনি 700 গ্রাম 230 টাকা করে বিক্রি করেন তাহলে কত হলো? তাহলে আপনার লাভ হলো 161 টাকা, মানে বিক্রি হলো 161 টাকা, আপনার কেনা পড়লো কত? 130 টাকা।
130 টাকা কিনে আপনারা লাভ করলেন কত 100 টাকা, মানে পার মুরগিতে 30 টাকা লাভ হলো। এবার আপনারা যদি সারাদিনে মোটামুটি 10 পিস বিক্রি করেন তাহলে 300 টাকা লাভ হবে, মানে 10 পিসে 30 টাকা করে গড়ে যদি থাকে, তবে সব মুরগিতে একরকম না, কম বেশি থাকবে। আর বেশি যদি বিক্রি করেন মোটামুটি 20 থেকে 30টা বিক্রি করার কোনো ব্যাপার না। অনেক মুরগি ব্যবসায়ীরা তো দিনে মনে করেন 100-150 মুরগিও বিক্রি করে, তবে রবিবার দিনটা একটু ভালো বেচাকেনা হয়, বাকি দিনগুলো কম বেশি হয়ে যায়। তবে সব মিলিয়ে আপনারা একটা আন্দাজ পেলেন যে কত টাকা মতো লাভ হতে পারে। 30 টাকা পার পিস লাভ করা, প্লাস যে ছাঁটগুলো বেশি হলো সেগুলো কিন্তু একটা মোটামুটি দামে বিক্রি হয়ে যাবে। মানে সারাদিনে যদি 20টা মুরগি আপনি যদি করেন তাহলে সেখান থেকে 20 থেকে 30 টাকা বা 50 টাকা মতো পেয়ে যাবেন, যে যারা ময়লা নিয়ে যায় বা যারা বিভিন্ন পশু পাখির খাবার হিসেবে এগুলো নিয়ে যায়, তো ভালো দামেই তারা কিনে নেয়। অতএব একটা মুরগি বিক্রি করে আপনি 30 থেকে 35 টাকা লাভ করতে পারবেন। সময় সময় এই লাভটা কম বেশি হয়, তবে বেড়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো বন্ধুরা, এখানকার ঠিকানা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। এটা হচ্ছে নিউ মার্কেট, কলকাতা নিউ মার্কেট। আপনারা এখানে আসবেন কীভাবে? এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে শিয়ালদা থেকে, আপনারা বাস পেয়ে যাবেন। শিয়ালদা থেকে 1 নম্বর যদি পূর্ব দিকে চলে যান সেখান থেকে বাস পেয়ে যাবেন নিউ মার্কেটের জন্য। এছাড়াও শিয়ালদার বিভিন্ন প্রান্ত থেকে বাস আছে, এছাড়াও হাওড়া থেকেও বিভিন্ন বাস আছে নিউ মার্কেটের দিকে। আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকেই আসতে পারেন। এছাড়াও বিভিন্ন যে বাইক টাইকগুলো রাইড পাওয়া যায় সেখান থেকেও আপনারা চলে আসতে পারবেন নিউ মার্কেট। এটা ভোরের বেলা বসে এই মার্কেটটা, একদম ভোর, ভিডিওর মাঝখানে শুনেছেন ভোর মোটামুটি 4টে থেকে এই মার্কেটটা শুরু হয়ে যায়, আর সকাল মোটামুটি 8টা পর্যন্ত এই মার্কেটটা চলে, 8টা-9টা পর্যন্ত। আর বিভিন্ন ধরনের প্রজাতির মুরগি যদি এখানে চান আপনারা, করকনাথ থেকে শুরু করে বা বিভিন্ন মুরগি, তাহলে কিন্তু সেগুলোর জন্য আলাদাভাবে আপনাদেরকে অর্ডার দিতে হবে, তাহলে কিন্তু সেই মুরগিগুলো পাবেন। কারণ সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না, বা দেশি মুরগি অ্যাভেলেবেল থাকে না। এখানে মূলত আপনারা যেটা দেখলেন, এখানে মূলত থাকে হচ্ছে রেড কক, হোয়াইট কক, ব্রয়লার মুরগি, এছাড়াও সোনালি মুরগি। এই ধরনের মুরগিগুলো কিন্তু সবথেকে বেশি এখানে পাওয়া যায়। তো এগুলো সারা বছর পাওয়া যায়, এগুলোর দামগুলো আপনারা দেখলেন। তবে এই দামগুলো কিন্তু সবসময় ওঠানামা করে, যেমন সামনে জামাইষষ্ঠী আছে, জামাইষষ্ঠীর আগে কিন্তু বেড়ে যাওয়ার একটু চান্স আছে। আর আমি এই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত করে ভিডিও বানাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ।